কষ্ট করছি, আমার জীবনের মতো কষ্ট কেউ করেনি। বাড়িতে কে আছে? বাড়িতে দাদা আছে, ভাই আছে, বৌদি আছে, বাবা মা কেউ নেই। দুটো হাতি লিকলিকে সরু, এতটাই সরু যে জামার হাতাটাও নিজে সরাতে পারেন না, অথচ ওই হাতেই তার ভাগ্যর হ্রাস। হাঁটুর নিচ থেকে দুটো পা সরু এবং অকেচো, হাঁটা তো দূরের কথা, দাঁড়াতেও পারেননি কোনোদিনই। কিন্তু সেই পায়ের উপর ভর দিয়েই লড়াই করে যাচ্ছেন শিবুদে। বছর 32-এর শিবুর ঠিকানা আলিপুরদুয়ারের ফালাকাটার দেওগাঁওয়ের বটতলা। হতদরিদ্র পরিবার থেকে উঠে শিবু দেখিয়েছেন মনের সাহস থাকলে শারীরিক সমস্যা কোনো বাধাই নয়। বছর 10 আগে যে তরুণ রুজির সংস্থানে ব্যবসা শুরু করেছিলেন হাজারখানেক টাকা দিয়ে, আজ তার ব্যবসার পুঁজি কত জানেন? সব মিলিয়ে কম বেশি 10 লক্ষ টাকা। নিজের জীবনযুদ্ধের কথা জানিয়েছেন শিবু। কতদিন ধরে এইভাবে ব্যবসা করছেন? আমি 10 বছর থেকে করছি এই ব্যবসাটা। এই যে ব্যবসা শুরু করেছিলেন, কত টাকা দিয়ে শুরু করেছিলেন আর এখন টাকার অঙ্কটা কত, মানে মূলধন কত? স্যার আমি মোটামুটি ধরেন, আমি টাকা পয়সা তো আগে অত আমার ছিলই না। ওর মনে করে বাড়ি থেকে নিয়েছি, বোনের কাছে নিয়েছি, বাবার কাছে নিয়েছি, নিয়ে আবার দিয়ে দিচ্ছি। অনেক জোর ঝামেলা সহ্য করতে হচ্ছে আমাকে এই জায়গাটায় দাঁড়ানোর জন্য। এখন যদি সব ধরা যায়, আপনার হাতে যে জিনিসগুলো রয়েছে সেখান থেকে শুরু করে ক্যাশ এবং যে বাকিটা আপনি দিয়েছেন দোকানদারদের, টোটাল মূলধন কত হতে পারে? এখন মোটামুটি ধরেন আপনাদের আশীর্বাদে কোরালার দয়াতে 10 লাখ টাকার মতো হবে টোটাল মিলে। দোকানে দোকানে পাইকারি দামে চকলেট, বিস্কুট, চিপসের মতো নানান সামগ্রী যোগান দিয়ে চলেছেন শিবু। ব্যবসার বৃত্তটা বেড়েছে আগের থেকে অনেকটাই, সঙ্গে বেড়েছে মূলধনও। এখন আর ভ্যান রিক্সা নয়, টোটো ব্যবহার করেন তিনি। রাঙালিবাজনা, খয়েরবাড়ি থেকে গেরগেন্ডা, হান্টাপাড়া, মাদারিহাট সহ বিভিন্ন এলাকায় সকাল থেকে দোকানে দোকানে যোগান দিয়ে চলেছেন মালপত্র। অনেক মানুষ এদেরকে স্যালুট করে যে আপনি এই ব্যবসা করে খাইতেছেন, আপনাকে অন্য কিছু করা দরকার ছিল, সেইখানে না করে ব্যবসা করে খাইতে, আপনাকে আমি স্যালুট করি। আমি মনে করি যে যারা সুস্থ সবল সবাইকে ওনাকে দেখে শিক্ষা গ্রহণ করা উচিত। কারণ ওনার মতো প্রতিবন্ধী যদি আজকে এরকম একটা বিজনেস করে খেতে পারে, তাহলে আমাদের মতো সুস্থ মানুষ, আমাদের মতো ছেলেরা একটা বিজনেস বা কোনো কর্ম করে কেন খেতে পারবো না? আমরা আত্মহত্যা কেন করব? আমরা তো তাহলে নিজের অলসতাটাকে প্রকাশ করি। রাঙালিবাজনা থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।